হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার দুপুরের আয়োজনে কি করলাম। আমার দুপুরের আয়োজনে আমি মূলত রান্না করেছি থাইল্যা মাছ, রুই মাছের মাথা দিয়ে আলু এবং চিংড়ি দিয়ে ঝিঙ্গা রান্না। ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফালাক্স গ্লোব থেকে। সকাল সকাল বাজারে চলে গেলাম সামুদ্রিক মাছ খোঁজার উদ্দেশ্যে, কিন্তু বাজারে গিয়ে দেখি বাজার ভর্তি হলো এসব রুই, কাতলা এবং তেলাপিয়া মাছ, সাথে আছে বড় বড় পাঙ্গাস মাছ। সম্পূর্ণ বাজার ঘুরে আমি নিয়েছি রুই মাছ, থাইল্যা মাছ এবং কিছু চিংড়ি মাছ, সাথে কিছু শাকসবজি নিয়ে আমি বাসায় চলে এলাম। মাছগুলো আমি বাজার থেকে কেটে এনেছি, এখন বাসায় এসে তা পরিষ্কার করব। এর গায়ে এমন কালো কালো হয়ে থাকা আমার পরিবারের কেউ পছন্দ করে না, তাই আমি এগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। মাছগুলো পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি মাছগুলোর উপর সামান্য হলুদ দিয়ে ধুয়ে নিব। এতে সুবিধা হলো মাছে থাকা গন্ধ চলে যায়। এখন মাছগুলো বেসিনে ভালো করে ধোয়া হয়ে গেলে একটি বড় হাতাতে দিয়ে পানি ঝরিয়ে নিব। থাইল্যা মাছগুলো আমি বাজার থেকে কেটে এনেছি। এখন একই পদ্ধতি অবলম্বন করে আমি এই থাইল্যা মাছগুলো পরিষ্কার করে নিব। আজকের কিনে আনা মাছগুলো একদম তরতাজা এবং ফ্রেশ ছিল, পেট পচা কিংবা বরফ দেওয়া ছিল না। চিংড়ি মাছগুলো আমার অনেক ভালো পড়েছে। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কুটে নিলাম। এবার প্যানে তেল দিয়ে আমি একে একে আমার রান্না শুরু করলাম। প্রথমে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা। এজন্য প্যানে তেল দিয়ে আমি কিছু রসুন কুচি ভেজে নিয়েছি, তাতে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর রসুনগুলোকে ভালো করে তেলের মধ্যে লালচে করে তাতে আমি একে একে অ্যাড করবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি ঝিঙ্গাগুলো তাতে দিয়ে দিব। ঝিঙ্গাগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে দিব। এরপর ঝিঙ্গাগুলো সেদ্ধ হয়ে আসলে ধনেপাতা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার আজকে দুপুরের আয়োজনের প্রথম রান্না এখানেই সমাপ্ত হলো। এখন আমি রান্না করব মাছের মাথা দিয়ে আলু। এজন্য প্যানে তেল দিয়ে তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং টমেটো, সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। ভালো করে কষিয়ে তেল উপরে উঠে আসলে তাতে মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাগুলো মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে তাতে দিয়ে দিব আলু। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করবো আলুগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমার আলুগুলো রান্না হয়ে গেছে। এতে আমি কিছু চিংড়ি মাছ অ্যাড করেছিলাম, যেহেতু আমার বাচ্চা চিংড়ি মাছ খেতে বেশি পছন্দ করে। এখন আমি আমার দুপুরের আয়োজনে শেষ রান্না থাইল্যা মাছ রান্না করব। এই জন্য প্যানে তেল দিয়ে তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তাতে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। মশলাগুলো সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে তাতে এখন দিয়ে দিব মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। মাছগুলো হয়ে আসলে ধনেপাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আমার দুপুরের আয়োজনে সবকটি রান্না এখানে সমাপ্ত হলো। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার পেজটি ফলো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।